ষষ্ঠ শ্রেণীর গণিত দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প ২১৯ পেজে অনুশীলনী ১ থেকে ৫ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো আমরা সমাধান করব। তো ফার্স্ট টাইমে আমরা ১ নাম্বার কোশ্চেনটা সমাধান করি। একটি ঘনক আকৃতি বস্তুর ধার ৬ সেন্টিমিটার। বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলা হয়েছে একটি ঘনক। ঘনক বলতে কি বোঝায় সেটা তোমাদের জানতে হবে। তো একটু ঘনক বলতে যার ৬টা তল আছে তাকে সেটাকে আমরা বলি ঘন। বাট একটি ঘনক আকৃতির বস্তু, ঘনক বলতে অনেকগুলো ৬টা তলের বেশি থাকতে পারে কিন্তু কম থাকবে না, সেইগুলোকে আমরা বলে থাকি কি ঘনক। তো ঘনকের তোমাদের সূত্রটা জানতে হবে। আর আকৃতি বস্তুর ধার ৬ সেন্টিমিটার, বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে বলেছে। একটা ধার দিয়ে দিয়েছে। তো ধার বলতে কি বোঝায়? ধার বলতে আমরা যেটাকে বুঝি দৈর্ঘ্য, বাহু, ধার, এগুলো বুঝে থাকি। তো চলো আমরা ১ নম্বর প্রশ্নটা সমাধান করি। সর্বপ্রথম প্রশ্নটা দিয়ে আছে, তো ফার্স্টে আমরা ১ নম্বর দিয়ে সমাধান দেব। দেওয়ার পরে এখানে একটা কমা ইউজ করব। ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য বা বাহু, এখানে যে ধার আছে অনেকগুলো তো ধার থাকতে পারে, একটা ঘনকের ৬টা বেশি থাকতে পারে, ৬টাও থাকতে পারে। তাহলে ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য বা বাহু কয় সেন্টিমিটার পাইছি আমরা? ৬ সেন্টিমিটার। কেউ যদি বলে ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য বলতে পারে, কেউ বাহু বলতে পারো, অথবা এও ধরে নিতে পারো। আমরা এ ধরে নিতে পারি, দৈর্ঘ্য বা বাহু বা এ ধরে নিতে পারি। কয় সেন্টিমিটার? ৬ সেন্টিমিটার। আমরা জানি যখন আমরা ফর্মুলা বা সূত্র ফেলবো তখন আমরা জানি লিখতে পারি। অতএব দেব, দেওয়ার পরে ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল হচ্ছে আমরা যেভাবে দিয়েছি এইভাবে তোমরা দিতে পারো, অথবা এভাবে দিতে পারো 6 এ স্কয়ার, এভাবে দিতে পারো। কারণ এখানে ঘনকের তল আছে বা ধার আছে কয়টি? ৬টি। তাহলে একটু ভালো করে ফলো করো, 6 ইন্টু এ স্কয়ার দিতে পারো। তো এ স্কয়ার কেন আমরা দেবো? এই যে এখানে আমরা কি করেছি একটু ভালো করে ফলো করে, এ সমান 6 সেন্টিমিটার ধরে নিয়েছি, অথবা দৈর্ঘ্য সমান ধরতে পারি, বাও বলতে পারি। আমরা এ ছিলে সমান ধরে নিয়েছি, এইভাবেও দিতে পারো অথবা এইভাবে দিতে পারো, একই বিষয়। তো 6 এর সাথে এটা কি হিসাবে রয়েছে? গুণ হিসাবে। দুটো এ গুণ, এর মাত্র স্কয়ার মানে এর মানটা আমরা 6 দেবো, এর মাত্র স্কয়ার দিলে একই অ্যান্সার হবে, সেম 216 বর্গ সেন্টিমিটারই হবে। তাহলে আমরা এইভাবে ফর্মুলা ফেলতে পারি, এভাবেও ফর্মুলাটা ফেলতে পারি। তো দেখো ৬ ছিল ৬, তারপরে এই যে এর মান কত? আমরা 6 ধরে এলাম। এই যে এর মান কত ধরেছি আমরা? 6। এর সমান দিতে পারি 6। তার সাথে আবার গুণ ছিল গুণ, এর মান দিলাম 6 বর্গ একক। তো বর্গ এককের জায়গায় আমরা কি দেব? বর্গ সেন্টিমিটার, কারণ ৬ ছিল সেন্টিমিটার। এবার দেখো ৬ ছিল ৬, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে আমরা কমপ্লিট করে নেব। ৬ ৬ গুণ করলে কত হয়? ৬ ছক ৩৬। আবার ৩৬, এখানে ৬ ছিল এই ৬, এইটা কি হিসাবে রয়েছে? গুণ হিসাবে রয়েছে, দিলাম গুণ। এবার এই ৬ ছক ৩৬ পেয়ে গেছি, ৬ আর ৬ গুণ করে ৩৬ বর্গ সেন্টিমিটার। ৬ দিয়ে এবার ৩৬কে গুণ করে পেয়ে গেলাম কত? ২১৬ বর্গ সেন্টিমিটার, এটা পেয়ে গেলাম। আর তোমাদের এখানে নির্ণয় করতে বলেছিল বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা ফেলে দিয়েছি, দিয়ে আমাদের অ্যান্সার বেড়েছে ২১৬ বর্গ সেন্টিমিটার। অতএব দিয়ে নিম্নে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম ২১৬ বর্গ সেন্টিমিটার। এটাই কিন্তু অ্যান্সার বা উত্তর, তার ২১৬ বর্গ সেন্টিমিটার। আশা করি ১ নম্বর প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। এবার আমরা ২ নম্বর সমাধানটা কমপ্লিট করব। ফার্স্টে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। যে কোনো অঙ্ক বা ম্যাথ আমরা যখনই করি না কেন, ফার্স্ট টাইমে তোমাদের একটা ম্যাটারকে ভালো করে ফলো করতে হবে। সেটা কি? সর্বপ্রথম যে কোশ্চেনটা থাকবে, কোশ্চেনটা খুব ভালো করে রিলাইজ করার ট্রাই করতে হবে, খুব সুন্দর করে রিলাইজ করতে হবে প্রশ্নটা তোমার কি করতে বলছে সেটা। একটি আয়তাকার, আয়তাকার সবাই চেনো, আয়তাকার এই যে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, একটা চতুর্ভুজ থাকবে, এরকম আয়তাকার। এই বাহু এই যে এমন দিতে পারো, এটা আমাদের বর্গ হয়ে যায়। আয়তকারের কিন্তু দুইটা বাহু সমান আর দুইটা বাহু অসমান হয়। এই যে এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু আর এই বাহু সমান হবে। এখানে বলা হয়েছে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য।
একটি আয়তকার ঘন বস্তুর দৈর্ঘ্য। এখানে ঘন বস্তু বলতে আমরা একটা ইটকে বোঝাতে পারি। একটা ইট থাকতে পারে, অথবা তোমরা বই হতে পারে। এইগুলো আমরা কি বলবো? আয়তকার একটা ঘন বস্তু। আয়তকারের মতো ইটটা দিয়ে তোমাদের বোঝালে একটু ভালো হয়। তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর উচ্চতা। যদি শুধু আয়ত বলা হয় তাহলে কি থাকছিল? শুধু আয়ত যদি বলতাম তাহলে থাকছিল হচ্ছে শুধুমাত্র কি দৈর্ঘ্য প্রস্থ। বাট আয়তাকার ঘন বস্তু হতে হবে। আর আয়তাকার ঘন বস্তুর হচ্ছে তল আছে কয়টা? 6টা। অবশ্যই মনে রাখতে হবে। বাট এখানে দেখো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে দিয়েছে, এই যে এটা। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে কত? 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার, আর উচ্চতাটা হচ্ছে 15 সেন্টিমিটার। সবকিছু দিয়ে দিয়েছে। আমরা সমাধান দেব, দেওয়ার পরে এখানে দিতে পারি অথবা দেওয়া আছে। আমরা প্রশ্ন থেকে যাই তুলি না কেন সেখানে আমরা ইউজ করতে পারবো কি দেওয়া আছে। আমরা দেওয়া আছেটাও ইউজ করতে পারি। দেওয়া আছে একটা কমা দেব না, এখানে দিয়ে কমা দিয়ে আমরা প্রশ্ন থেকে মানগুলো তুলে নেব। তাহলে আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম একটু এ, আমাদের সুবিধার জন্য এ ধরে নিলে আমাদের একটু সুবিধা হবে। যে কোনো অক্ষর তোমরা ধরে নিতে পারো। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান কত? 25 সেন্টিমিটার। এই যে প্রথমে দৈর্ঘ্য ছিল, তাহলে এই জন্য প্রথমটা হচ্ছে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়ে যাবে। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ কমা দেবো 20 সমান ধরলাম 20 সেন্টিমিটার। আচ্ছা, প্রস্থকে আমরা বি ধরলাম, প্রস্থ বলতে পারি, বিও এখন ধরতে পারি। তাহলে বি সমান 20 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার। তো এটা আমরা প্রস্থ পালাম কোথায়? এই যে প্রশ্ন আছে দেখো, প্রস্থ 20 সেন্টিমিটার। ক্লিয়ার? আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, উচ্চতা, আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কমা সি সমান ধরলাম 15 সেন্টিমিটার। 15 পালাম কোথায়? এবারে একটু দেখো, এই যে উচ্চতা ছিল, উচ্চতা কত? 15 সেন্টিমিটার পেয়ে গেলাম। এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা ফেলে দিলে হয়ে যাবে। আমরা জানি একটা কমা দেব, অতএব দেব দিয়ে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা ফেলে দিয়েছি। তোমরা চাইলে এখানে সমান দিয়ে এখানে সূত্রটা ফেলতে পারো, বাট আমার এখানে ধরবে না। ফর দিস রিজন আমি নিচে দিয়েছি। সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তো এই সূত্রটা তৈরি করার নিয়ম হচ্ছে থাকে তোমাদের তিনটা। এটা দৈর্ঘ্য ধরলাম, এটা প্রস্থ ধরলাম, আর এটা ধরলাম উচ্চতা। তাহলে এটা নিয়ম হচ্ছে 2 ইন্টু প্রথম দুইটা নেওয়া এ বি প্লাস ফর্মুলা অনুযায়ী প্লাস, এবার নেব কিন্তু এ বি নিলাম, এবার নেব হচ্ছে বিসি, এই দুইটা নেব বিসি প্লাস, এবার এ বি বিসি হয়ে গেছে। এবার লাস্টে সি নেব আর এ নেব, সি এ। এটা অরিজিনাল ফর্মুলা আমরা ফেলে দিলাম। দেওয়ার পরে 2 ছিল 2 বা 2, এ আর বি কি হিসাবে রয়েছে? গুণ হিসাবে। এর মান কত আমাদের দিতে হবে? এর মান পাইছি আমরা ওই যে এখানে 25 সেন্টিমিটার। এই যে তোমাদের এখানে বলি এর মান পাইছি 25, বির মান পাইছি 20, আর সির মান পাইছি কত? 15 সেন্টিমিটার। এই যে এখানে আমরা ধরে নিয়েছি, খুব ভালো করে দেখলে বুঝতে পারবা ধরে নিয়েছি। তাহলে এর মান হচ্ছে 25, এর সাথে বি গুণ হিসাবে দিলাম গুণ, বির মান হচ্ছে 20 সেন্টিমিটার প্লাস ছিল প্লাস, বির মান আবার 20 সেন্টিমিটার, বির সাথে সি গুণ হিসাবে দিলাম গুণ, সির মান হচ্ছে 15 প্লাস ছিল প্লাস, এবার সির মান হচ্ছে 15, এর মান হচ্ছে 25, আর এ সি আর এ গুণ হিসাবে ছিল দিয়েছি গুণ। এবার দেখো 2 ছিল 2, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজগুলো আগে আমরা কমপ্লিট করে নেব। 25 দিয়ে 20-এর সাথে গুণ করলে কত হয়? 500। 15 দিয়ে 20কে গুণ করলে হয়ে যাচ্ছে 300। 15 দিয়ে 25কে গুণ করে হইলো কত? 375। তাহলে এইটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ ক্যালকুলেশন করলাম। বাট এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যা আছে সবগুলো কাজ কমপ্লিট করব। 2 ছিল 2, এই 2, 2 সাথে এটা কি হিসাবে রয়েছে? গুণ দিলাম গুণ। 500 300 কত হয়? 800। 800 আর হচ্ছে 375 কত হয়? 1175। যোগ করে হইলে এটা 2 দিয়ে 1175কে যদি গুণ করি তাহলে কত হয়? 2350 বর্গ সেন্টিমিটার হয়ে গেল। এটা দেখো ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। এখান থেকে অ্যান্সারটা বের হয়েছে, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল দেখেছো, বেরিয়ে গেছে উত্তর। অতএব নিম্নে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2350 বর্গ সেন্টিমিটার। উত্তর 2350 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তর। আশা করি 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। কারো যদি সমস্যা থেকে দু একবার ভিডিওটা দেখলে সবকিছু ভালো করে রিয়ালাইজ করতে পারবে বা গট ইট করতে পারবে। দেন আমরা 3 নম্বর প্রশ্নের দিকে যাই। 3 নাম্বার, বন্ধুর জন্মদিনে বন্ধুকে একটি উপহার দিতে চাও।
সেজন্য একটি উপহার কিনলে উপহারটি একটি 12 সেন্টিমিটার দৈর্ঘ্য ঘনক আকৃতি বাক্সে রাখা হলো। কয় সেন্টিমিটার? 12 সেন্টিমিটার একটা ঘনক আকৃতি বাক্স রয়েছে, বাক্সে রাখা হলো। বাক্সটিকে রঙিন কাগজ বা র্যাপিং পেপার দ্বারা মোড়াতে হলে, র্যাপিং পেপার এর নাম হচ্ছে রঙিন কাগজ দিয়ে, কমপক্ষে কি পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে সেটা তোমার বের করতে হবে। এর পূর্বে আমরা কিন্তু অঙ্ক করেছি এই কোয়ালিটির এই ধরনের। তো সর্বপ্রথম আমরা অঙ্কটা সমাধান করি। তো ফার্স্ট টাইমে আমরা 3 নম্বর সমাধান দেব। দেওয়ার পরে যেহেতু উপহারটি দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতি বাক্সে রাখা আছে, কয় সেন্টিমিটারে? 12 সেন্টিমিটারে একটা বাক্সে রাখা আছে। তাহলে যে উপহারটি দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতি বাক্সে রাখা হয়েছে সেই বাক্সটি কয় সেন্টিমিটার? 12 সেন্টিমিটার বাক্সটি। এবার দেখো বাক্সটির ধার বা বাহু বা দৈর্ঘ্য যাই বলি না কেন, যার নাম ধার তার নামে বাহু তার নামে দৈর্ঘ্য। তাহলে বাক্সটির ধার বাহু দৈর্ঘ্য বা এ যেটা ধরি না কেন সেটার মান কত পেলাম? 12 সেন্টিমিটার। আমরা জানি ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল। ঘনকের এখানে কি চাইছে, কি পরিমাণ তোমাদের হচ্ছে রঙিন কাগজ লাগবে সেটা 6 ইন্টু আ অল স্কোয়ার। তার মানে কি 6 এর সাথে এ স্কোয়ার কি হিসাবে গুণ। তো এ স্কোয়ার বলতে দুটাই আমরা এইভাবেও দিতে পারি অথবা এইভাবেও দিতে পারি। 6 ছিল 6, এ আর এ গুণ করলে আবার এ স্কোয়ার হয়, এইভাবেও দিতে পারবো আমরা, এইভাবেও দিতে পারবো। তো 6 ছিল 6, এই 6 এর সাথে এটা কি হিসাবে ছিল? গুণ ছিল গুণ। এর মান কত পাইছি আমরা? 12, কারণ এর মান তো এই যে ধরে নিয়েছি আমরা 12। আবার গুণ ছিল গুণ, আবার এর মান কত? 12। এবার দেখো বর্গ সেন্টিমিটার, বর্গ ছিল বর্গ, আর যেহেতু এগুলোর নাম হচ্ছে সেন্টিমিটার এই জন্য এখানে এককের জায়গায় দিতে হয় সেন্টিমিটার। 6 ছিল 6, 12 আর 12 যদি গুণ করে ফেলি কত চলে আসে? 144। 144 এর সাথে যদি 6 গুণ করি তাহলে আমাদের কত আসে? 864 বর্গ সেন্টিমিটার। অতএব বাক্সটি মোড়াতে কমপক্ষে 864 বর্গ সেন্টিমিটার রঙিন কাগজের প্রয়োজন হবে। অবশ্যই কয়টি? 864 বর্গ সেন্টিমিটার রঙিন কাগজের প্রয়োজন হবে। উত্তর হচ্ছে 864 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র। আশা করি 3 নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব। ফার্স্ট আমি পড়ে নিই। নিচের ছবির গিফট বাক্সটির দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। বাক্সটিকে রঙিন বা সাদা কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে? আবার এখানে বাক্সটির দৈর্ঘ্য আছে 24 সেন্টিমিটার, প্রস্থ আছে 12 সেন্টিমিটার, আবার উচ্চতা আছে 8 সেন্টিমিটার। তাহলে সূত্রটা কি পড়ে একটু ভালো করে দেখবো। তার আগে দেখো চিত্র হতে পাচ্ছি আমরা। গিফট বক্সটি একটি আয়তাকার ঘনবস্তু, যার আয়তাকার ঘনবস্তু মনে করো, সেটার হচ্ছে দৈর্ঘ্য আছে কত? এ সমান 24 সেন্টিমিটার, প্রস্থ আছে বি সমান 12 সেন্টিমিটার, আর উচ্চতা আছে সি সমান 8 সেন্টিমিটার। এখানে যেটা দেখা যাচ্ছে একটু ভালো করে মন দিয়ে দেখো, 24 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ 12 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। এটা যখন হয়ে যাবে আমরা জানি দিয়ে একটা কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার পরে অতএব আয়তাকার ঘন বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এ আর বি যদি আমরা মান বসে, এ আর বি হিসেবে গুণ, তাহলে এর মান 24, বির মান হচ্ছে 12, 82, বির মান হচ্ছে 12, সির মান হচ্ছে 8, প্লাস ছিল প্লাস, এবার সির মান 8, আর এখানে সির মান তোমাদের কত দেওয়া হয়েছে? 8 দেওয়া আছে। এর মানটা কত পাইছি আমরা? 24, এর জন্য দেওয়া আছে 24। তো ফার্স্ট আমি ফার্স্ট ব্র্যাকেটে কাজ 2 ছিল 2, এই 24 আর 12 গুণ করে হয়েছে আমাদের কত? 24 আর 12 গুণ করে 288, প্লাস ছিল প্লাস, 12 আর 8 গুণ করে হয়েছে 96, আবার 8 আর 24 গুণ করে হয়েছে 192। তাহলে 288 প্লাস 96 প্লাস 192 যোগ করলে কত হয়? প্রথমে এই 2 6 8 আর 8 16, 16 6 হাতে রয়েছে একই কেটে দিলাম, 10 আর 9 19, 19 আর 8 27, 27 7 হাতে রয়েছে 2, 2 আর 3 কত হয়? 5। তাহলে এটা আমাদের যোগ টোগ করে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 1152 বর্গ সেন্টিমিটার। তাহলে বাক্সটি মোড়াতে কমপক্ষে 1152 বর্গ সেন্টিমিটার কাগজ লাগবে। আশা করি 4 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। 5 নম্বর অঙ্ক দেওয়া আছে, ছবিতে দেখানো পরিমাপ অনুসারে কাগজ কেটে এবং ভাঁজ করে স্কচ টেপ দিয়ে আটকে আয়তাকার
ঘনবস্তু তৈরি করো। আয়তাকার ঘনবস্তুর আয়তন কত হবে? কিভাবে কাগজ কেটে করতে হবে সেটা, কাগজ কেটে ভাঁজ করা, স্কচ টেপ দিয়ে আটকে আয়তার ঘনবস্তু তৈরি করা প্রক্রিয়া। 1 নাম্বার, একটি কাগজ প্রদত্ত মাপ অনুসারে 6টি আয়তক্ষেত্র পেন্সিল দিয়ে 1 নম্বর নির্দেশনা অঙ্কন করি। 2 নাম্বার, তারপর 2 নাম্বার ছবির মতো করে দাগাঙ্কিত অংশটুকু কাগজ থেকে কেটে আলাদা করি। 3 নাম্বার নির্দেশনা অনুসারে কাগজটিকে ভাঁজ করে বাক্স তৈরি করি। 4 নাম্বার, তারপর 4 নাম্বার নির্দেশনা অনুসারে স্কচ টেপ দিয়ে বাক্সের তলগুলো পরস্পরের সাথে লাগিয়ে আয়তাকার ঘনবস্তু তৈরি করি। আচ্ছা, তৈরিকৃত আয়তাকার ঘনবস্তু 7 সেন্টিমিটার। তৈরিকৃত আয়তাকার ঘনবস্তু কয় সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। প্রস্থ আছে 5 সেন্টিমিটার। প্রস্থ কত? 5 সেন্টিমিটার। উচ্চতা আছে 2 সেন্টিমিটার। তাহলে তৈরিকৃত আয়তাকার ঘনবস্তু রয়েছে, আয়ত আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, সবগুলো দিয়ে দিয়েছে। তাহলে এই সূত্র পড়বে আয়তাকার, তৈরিকৃত আয়তাকার ঘনবস্তুর সূত্র। বাট এখানে একটু ফলো করো, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা দিতে হবে কখন? আয়তাকার ঘনবস্তুর আয়তনের ক্ষেত্রে। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 7, প্রস্থ হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 2। তাহলে এটা দিয়ে দেবো কি? ঘন সেন্টিমিটার। তাহলে 5 7 35, 35 ঘনে কত হচ্ছে? 70 ঘন সেন্টিমিটার। আয়তাকার বস্তুটির আয়তন কত? 70 ঘন সেন্টিমিটার। আশা করি অঙ্কগুলো সম্পূর্ণটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।